আমাদের এই জিনিস এরকম না মদ খেতে চাটলি ছিল এখান থেকে চাটলি দর্শক, আপনারা দেখেছেন সাবান থেকে ফেনা ওঠে, আপনারা দেখেন যে ছাদ থেকেও কিন্তু ফেনা ওঠে। আজকে আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখাবো। এখানে কিন্তু একজন মানুষ যে মুখ দিয়ে ফেনা তুলে দিয়েছে। কিভাবে আপনারা দেখুন, ক্যামেরাম্যান দেখাও। এখানে একজন মানুষ মুখ দিয়ে ফেনা তুলে দিয়েছে, বমি টমি করে একাকার অবস্থা করেছে, মদ টদ খেয়ে এখানে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সম্পূর্ণ উলঙ্গ ভাবে আর কি এখানে পড়ে আছে। এটা জিনিস সত্যি কথা বলতে গ্রাম বাংলার সৌন্দর্যের কথা কিন্তু আমরা আগাগোড়াই জানি। গ্রাম বাংলার সৌন্দর্য সবসময় ভালো। একটা সুন্দর রাস্তা এখান দিয়ে চলে গেছে, এদিকে কিন্তু মহিলারা যায় দিনে দুপুরে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, এখানে যুবরাও কিন্তু কন্টিনিউ যাওয়া আসা করে। কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরাম্যান একটু দেখাও, এই ধরনের মানুষকে দেখে কি শিখবে, কি জিনিস শিখবে? এরা একবারে উলঙ্গ হয়ে যাচ্ছে তাই অবস্থা। এখানে বমিও করেছে। বমি সত্যি কথা বলতে বমিটা যদি আমি তুলে দেখাই ক্লোজলি, বমি করেছে, ভাত ফাত এখানে বাদামও আছে। বাদাম কুকুরের পেটে কি যেমন ঘি সহ্য হয় না, এদের পেটেও কিন্তু বাদাম ফাদাম সহ্য হয় না, তবুও খাবে। এদিকে শুধু মানুষজন যায় না, এখানে কুকুরও যায়। প্যান্টে এক জায়গাতে সম্পূর্ণ ভিজে গেছে, কুকুরে মনে হয় এখানে মুতে দিয়েছে। তো যাই হোক, আমার বাংলার গন্ধ এখানে হাত দিয়ে হাত দিয়ে আমি ভুল করে ফেললাম। এখানে বাংলার গন্ধ, হাত এখন মুছাচ্ছে। এইসব জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না, এই ধরনের মানুষ আমরা কখনোই সাপোর্ট করি না। গজব নিউজ বাংলা কখনোই সাপোর্ট করে না। রকি রিপোর্টার কিন্তু এর বিরোধ করে, কারণ বাচ্চাদের দেখে দেখে কি শিখবে, যুবরা এদেরকে কি শিখবে দেখে। হেই দাও, হেই হাতে কি তোমার? সরষের তেল। সরষের তেল? মিথ্যা কথা বলা। সরষের তেল ক্যামেরাম্যান যেটা বলছিলাম, এদিকে দেখে কিন্তু এই বাচ্চাটা একে দেখেই কিন্তু শিখেছে না, হাতে মদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে। আমরা মদ এই জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না, মদ ফদ আমরা কখনোই সাপোর্ট করি না। এমনকি এই ব্যাগে এখানে মনে মদ খাওয়ার জন্য চাটলিয়া ছিল। যেমন দেখলেন দর্শক, মদ খাওয়ার জন্য এখানে কিন্তু চাটলিয়া ছিল, চাটফাট কি আছে। তোমরা আলু মনে হচ্ছে বড়া। দর্শক, আলু দিয়ে আবার কে বড়া মদ খায়? এখানে বাসন মাজার সাবান দিয়ে মদ খাচ্ছিল, আবার বলছে সরষের তেল। কেমন ইয়ে ভাই, তো সরষের তেল মেরেছে ভাড়া। ক্যামেরাম্যান গুছায়, তুমি একটা কাজ করো, তোমার সাথে মানে বাড়ির লোক এসে মনে হয় সরষের তেল বাজার করে নিয়ে যাচ্ছিল, আমি মনে হয় ফাটি ফুটি দিয়েছি। বাড়ির লোক আসবে এখন, মনে আমাকে থাপাবে, তোমার সঙ্গে মনে হয় পারবো, নাহলে গাড় ফাটি এসে